পৃথিবীতে মানুষের জন্য আল্লাহর দেয়া নেয়ামতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। আর একজন মুসলমানের জন্য প্রত্যেকটি সেকেন্ডের মূল্য অনেক বেশি। সেই হিসেবে প্রতিটি দিন, সপ্তাহ, মাস এবং বছরের গুরুত্ব আরও বেশি। সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ হচ্ছে জুমার দিন। সওয়াব ও মর্যাদার দিক দিয়ে এদিন ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। আল্লাহ পাক যুগে যুগে যত নবী প্রেরণ করেছেন, যত ধর্ম আসমানি গ্রন্থ আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রতিটি ধর্মে প্রতিটি জাতিকে আল্লাহ পাক এক একটি বিশেষ দিবস, বিশেষ দিন দিয়েছেন। মুসলিম উম্মার জন্য নির্বাচন করেছেন ইয়মুল জুমআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়মুল জুমআকে মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক নির্বাচন করে, নির্ধারণ করে মুসলিম উম্মাহকে, উম্মতে মুহাম্মাদিকে পৃথক সম্মাননা দান করেছেন। ইসলামী ইতিহাসে এই দিন অনেক মহৎ কিছু ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে কোরআনে জুমার ফজিলত বর্ণনা করতে গিয়ে এদিন দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দেওয়ার কথাও বলেছেন। আল্লাহ পাক এমনকি কোরআনে কারিমে একটি পৃথক এই নামে সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল জুমআ বলে, যেখানে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে সম্বোধন করছেন, ইউহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন নামাজের উদ্দেশ্যে তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা নামাজ, দ্বীনি খুতবা, আলোচনা শোনার উদ্দেশ্যে তোমরা ধাবিত হও, এগিয়ে যাও, ব্যবসা বাণিজ্য সব কিছু পরিহার করো, এবং এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সত্যিটুকু উপলব্ধি করতে পারো। মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। অন্যান্য দিনের মধ্যে জুমা হলো সর্বোত্তম। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের গুরুত্ব বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, পৃথিবীর মধ্যে সর্বোত্তম দিন যে দিনে সূর্য উদয় হয়, জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ফিহি উদখিলাল জান্নাহ, এই দিনে তাকে আল্লাহ পাক জান্নাতে অধিষ্ঠিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমআ সম্পর্কে আরও বলেছেন যে মা মিন মুসলিমিন ইয়াকুমু মুসলিমান কাইমান ইউসাল্লি ইয়াসআলুল্লাহ খায়রা, কোনো মুসলিম তিনি যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে জুমার দিন, ইল্লা আতাহুল্লাহু ইয়া, আল্লাহ পাক অবশ্যই তাকে সেটা দান করেন। এটা জুমার দিনের গুরুত্বের উপর ভিত্তি করে, আল্লাহর কাছে এই দিনটি সবচেয়ে বেশি প্রিয়, এর উপর ভিত্তি করে আল্লাহ পাক এটা দিয়ে থাকেন। জুমার নামাজ উপলক্ষে অন্তত একবার মুসল্লিরা নিকটবর্তী মসজিদে একত্রিত হন, সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন। নামাজের আগে নসিহতমূলক খুতবা শোনেন। বিনিময়ে মহান আল্লাহ তার বান্দার বিগত 1 সপ্তাহের গুনাহ সহ অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ ক্ষমা করে দেন। সপ্তাহের 6 দিন জোহরের নামাজ আদায় করা হয় 4 রাকাত, তবে জুমা 2 রাকাত। কেন 2 রাকাত পড়তে হয়, এর মধ্যে কি হিকমত রয়েছে? 2 রাকাত পড়লে কি 4 রাকাতের সওয়াব পাওয়া যাবে? জুমার ফরজ সালাত আদায় করা হয় ইমামের সাথে, জামাতের সাথে পড়তে হয়, তা একাকী আদায় করা যায় না। জুমার দিন যেহেতু অনেক মানুষের সম্মেলন হবে, এজন্য সকলের জন্য কঠিন যেন না হয়, কষ্টকর যেন না হয়, আল্লাহ পাক 2 রাকাত নামাজকে সেখান থেকে মুসলিমের জন্য, মুসলিম উম্মার জন্য সহজ করে দিয়েছেন। একই সাথে অনেক স্কলাররা এভাবে বলেছেন যে জুমার দিন খুতবা একটি গুরুত্বপূর্ণ পাঠ, গুরুত্বপূর্ণ অধ্যায়। যেহেতু খুতবা রয়েছে, খুতবা শোনা, 4 রাকাত নামাজ সব কিছু মিলে অনেকগুলো সময় মানুষের যেতে পারে, এজন্য আল্লাহ পাক ওই স্থলা বিশিষ্ট খুতবাকে রেখে 2 রাকাত কমিয়ে দিয়েছেন। আবার অনেকে সেটাকে এভাবে বলেছেন যে সর্বোপরি আল্লাহ পাক যে কাজটি অনেক গুরুত্ব সেটাকে মানুষের জন্য সহজ করে দেন। যেহেতু জুমার নামাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ, এজন্য সকলের জন্য সেটা যেন সহজ হয়, এভাবে আল্লাহ পাক সেটাকে 2 রাকাত হিসেবে ফরজ করেছেন।